সকাল শুনুন, আশা করছি ভালো লাগবে ইনশাআল্লাহ। মাহাজিরার সম্মান দিল রে মান, নাকে কানে মা বোনের আছে তা প্রমাণ। মাহাজিরার সম্মান দিল রে মান, নাকে কানে মা বোনের আছে তা প্রমাণ। পেল নারী যার হাজিরা সুন্নাত, হিন্দু মুসলমান সুন্নাতে দেয় যার, নাজিল করে হাজিরাকে সোনার। মাহাজিরার সম্মান দিল রে মান, নাকে কানে মা বোনের আছে তা প্রমাণ। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বিবিকে কি বলছে শুনুন। ও বিবি সারা করিব না বিয়ে, আপন ভালোবাসা দিও না বিলিয়ে। তখন আম্মা জান সারা বলছে এখানেই শেষ হোক, এটা আমি চাই না। জাতির পিতার কেন সন্তান হবে না? খাবো না ভাত পানি কসময় আল্লাহ, যদি না করো বিয়ে বোন হাজিরা, দিতে রাজি আছি আমি আমার জান। মাহাজিরার সম্মান দিল রে মান, নাকে কানে মা বোনের আছে তা প্রমাণ। আচ্ছা, বউ যদি রিকোয়েস্ট করে, তার সঙ্গে যদি আবার প্রেসারাইজ করে, তো কি করবে? প্রথম তো রিকোয়েস্ট করলো যে আপনাকে বিয়ে করতে হবে, আমার একটা সন্তান দরকার। প্রতিটা নারীর মা হওয়ার স্বপ্ন থাকে, তাই না? এখন এই স্বপ্ন যখন দীর্ঘায়িত হতে 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 যখন 85 বছর বয়স হয়ে যায়, এই স্বপ্নের আর কিছু মজবুরি থাকে, তখন চাওয়া পাওয়াটা অনেক সুউচ্চ সুমহান হয়ে যায়। তো বিবি বিয়ে করার যখন প্রস্তাব দিলেন, যখন তাদের রাজি হলো না, এবার প্রেসার দিচ্ছে তোমাকে বিয়ে করতে হবে, নইলে আমি এটা করবো সেটা করবো, ভাত খাবো না, এখান থেকে চলে যাবো, এক্সেট্রা এক্সেট্রা ব্যাপার থাকে। তো যখন আল্লাহ নবী দেখলো কোনো কিছুতে লাভ হচ্ছে না, তখন তিনি প্রস্তাবকে মেনে নিয়ে বিয়ে করার জন্য সম্মতি দিচ্ছেন। কি হচ্ছে কবি লিখছেন শুনুন। দিয়েছো যা কসম ও বিবি সারা, করিতে বাধ্য আমি বিয়ে হাজিরা। আর মিলে মিশে থাকবো আমরা দুবনে, অভাব কিছু গনে রাখবো না মনে। আচ্ছা বলেন তো, এটা মেনে নেওয়া সম্ভব? দুটো বউ থাকবে, একটা স্বামী দুটো বউ একটা বাড়িতে থাকবে বা পাশাপাশি বাড়ি থাকবে, কোনো ঝামেলা হবে না? আপনারা বলেন হবে না? হবে না? কেউ কিছু বলে না, কি বলি বলেন তো? কেউ কিছুই বলে না। একটু মাথা নিলে তো সম্মতি দেবে যে হ্যাঁ হবে, কি হ্যাঁ কি না। এই ফেরেশতা যদি আল্লাহ যদি ফারিস্তা নামিয়ে দেয় যে এই যুদ্ধ তোমরা আটকে দাও, এরাও পারবে বলে মনে হয়। এই ঝামেলা হবেই। তো নবীর ঘরে হয়েছে, আমাদের ঘর তো সাধারণ ঘর। কবি লিখছেন শুনুন। দিয়েছো যা কসম ও বিবি সারা, করিতে বাধ্য আমি বিয়ে হাজিরা। আর মিলে মিশে থাকবো আমরা দুবনে, অভাব কিছু হনি রাখবো না মনে। মেটাতে পারবো না আমি যে ঋণ, রেখেছো মান বিয়ে করে ইব্রাহিম। দোয়া করি খোদা সন্তান দিও দান, মাহাজিরার সম্মান দিল রে মান, নাকে কানে মা বোনের আছে তা প্রমাণ। বিয়ের পরে প্রথম বিবি দোয়া করছে, আল্লাহ তুমি সন্তান দান করো, যে সন্তানের আশায় এত তামঝাম হলো, এই সন্তান তুমি দান করো। তো যখন ইসমাঈল আলাইহিস সালাম যখন দুনিয়ার জমিনে আসলেন, তখন কি ঘটনা ঘটছে কবি লিখছেন শুনুন। খোদারি অশেষ কৃপা এলো জাবিগুল্লাহ, খুশিতে মাতোয়ারা পিতা খলিলুল্লাহ। খোদারি অশেষ কৃপা এলো জাবিগুল্লাহ, খুশিতে মাতোয়ারা পিতা খলিলুল্লাহ। আর দিনের প্রচারে নবী সারা দিন ঘোরে, বাড়ি ফিরিয়া নবী হাজিরার দৌড়ে। পিতার ভালোবাসা দিয়েছি অসীম, চাই না কোন শিশু খেলতে সারা দিন। সারা বিবি দেখে চিন্তায় পড়ে যায়, মাহাজিরার সম্মান দিল রে মান, নাকে কানে মা বোনের আছে তা প্রমাণ। প্রথম বিবি চিন্তা করছে, হায় রে আমি তো জোর করে বিয়ে শাদী দিলাম, আমার স্বামী তো আমার ঘরে আসে না খুব একটা। খুব চিন্তায় পড়ে গেছে যে আমার স্বামী তো আমার কাছে খুব একটা আসে না। প্রথমে আগে কোথাও থেকে এলে ছোট বিবির ঘরে আসে, কিন্তু এখন দেখতে পাচ্ছে না যে সন্তানের মায়া আসছে। আচ্ছা একটা বলেন তো, একটা মানুষের 85 বছর 86 বছর যখন সন্তান হয়,
সে মানুষ সারাদিন, আমাদের দায়িত্ব কি? পাঁচ ওয়াক্তের নামাজ পড়া, ঘর সংসারের জন্য রুজির তালাশ করা, ইনকাম করে বাড়ি এসে আবার খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়া, তাই তো? কিন্তু নবীদের একটা এক্সট্রা দায়িত্ব ছিল, সেটা কি? মানুষের কাছে দ্বীনের দাওয়াত দেওয়া, যে আল্লাহ একজন খালিক, মালিক, এই পৃথিবীর সৃষ্টিকর্তা, পালনকর্তা আছে, তার ব্যাপারে মানুষকে জানানো, পথ ভোলা মানুষকে পথের দিকে ডেকে আনা। এই সমস্ত কাজ করে যখন নবী বাড়ি এলেন, এসে আগে সন্তানের কাছে যাবেন না বউয়ের কাছে যাবে? কি আপনাদের স্বামীরা কি করে? আগে এলে তো আগে বাচ্চাটাকে কোলে করে নেয় নাকি? হ্যাঁ, বউ যে কটা আছে আগে বাচ্চাটাকে কোলে নেয়। তো নবী যখন এই কাজ করলেন, তখন প্রথম বিবি চিন্তা করছে, আমার ঘরে তো স্বামী খুব একটা আসে না, খুব টেনশনে পড়ে গেল। এই টেনশনটাকে মনের মধ্যে লালন পালন করতে করতে কি ভয়ঙ্কর রূপ ধারণ করলো, কবি লিখছেন শুনুন। অধিকারে সীমা তুমি করেছ লঙ্ঘন, এরই বিনিময়ে আছে বহু বন্ধন। বড় বাবু ছোট বোনকে বলছে, অর্থাৎ দুই যায় কথা, কি বলে ওটাকে, যায় না, দুই সতীনে কথা হচ্ছে, যে তুমি আমার অধিকার হরণ করেছো, তুমি আমার যে অধিকার ছিল সেটা তুমি হরণ করেছো, তার জন্য তোমাকে শাস্তি পেতে হবে। এমন একটা শাস্তি তোমাকে দেব, হাত কাটবো না, পা কাটবো না, তোমাকে মারধর করে অনেক ক্ষত বিক্ষত করে দেব না, তোমাকে খুনও করে দেব না। আমি একটা এমন একটা লজ্জাদায়ক তোমাকে শাস্তি দেব, তুমি যখন পাড়ার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাবে, মানুষ তোমাকে দিয়ে কটূক্তি করবে, এমন একটা নিদারুণ শাস্তি তোমাকে দেব। কি শাস্তি? কবি লিখছেন শুনুন। অধিকারে সীমা তুমি করেছ লঙ্ঘন, এরই বিনিময়ে আছে বহু বন্ধন। আর জানিবে জামানা কেন এ লক্ষণ, স্বামীর অধিকার একা করেছ ভক্ষণ। তাই বিধিল শিখ দিয়ে করে অঙ্গহীন, হাজিরা কাঁদে দেখে কাঁদে ওই জমির, রক্ত বয়ে গেল না কদিয়ে কান, মাহাজিরার সম্মান দিল রেগে মান, নাকি কানে মা বোনের আছে তা প্রমাণ। স্বামী যখন বাড়ি ছিল না, প্রথম বিবি একটা লোহার কোন অস্ত্র গরম করে ছোট বোনের নাক এবং কান গরম করে ফুটো করে দিয়েছিল। কি বুঝলেন? মানুষ দেখবে যে এরকম কান আর নাক পোড়া কেন, তখন ব্যাপারটা তাদের সামনে উন্মোচন হবে এবং লজ্জিত হবে। কিন্তু এমনটা হয়েছিল? হয়নি। আল্লাহ পাক এখান থেকে তার সম্মান বুলন্দ করার জন্য কি করেছিলেন? তাই কবি শেষ কথায় মূল্যবান কথা লিখছেন শুনুন। আমাদের বাড়ির বউরা হলে, আচ্ছা বলেন, বড় বউ বয়স বেশি, ছোট বউয়ের বয়স কম, সত্যিকার বেশি? বড় বউয়ের বয়স বেশি, ছোট বউয়ের শক্তি বেশি তো নাকি? একটু কথা বলেন না, শক্তি বেশি তো? তাহলে আমাদের বাড়ির বউরা হলে কি করতো? ওখানেই ম্যাচ শেষ করে দিত, যা দেনা পাওনা ছিল ওখানেই মিটিয়ে ফেলত। স্বামীর জন্য অপেক্ষা করতো না, আল্লাহর হুকুমের অপেক্ষা করতো না। এটা কোনো সাধারণ রমণী ছিল না। তিনি কি করলেন? আল্লাহর উপর তাওয়াক্কুল করলেন, আল্লাহর কাছে বিচার দিলেন। আল্লাহ পাক কি ফয়সালা করছে শেষ কথায় কবি লিখছেন শুনুন। শোনো গো হাজিরা করুণাতে আল্লাহ, এর শান মান খোদা রাখিবে জেল্লা। কি করে? আজ থেকে যত নারী হবে বিবাহিতা, রত্ন দিতে হবে নাকে কানে রেখা। বোঝা গেল? এবার বুঝলেন কোত্থেকে এলো নাক আর কান দুল ছুঁই সব? কবি লিখছেন শুনুন। শোনো গো হাজিরা করুণাতে আল্লাহ, এর শান মান খোদা রাখিবে জেল্লা। আজ থেকে যত নারী হবে বিবাহিতা, রত্ন দিতে হবে নাকে কানে রেখা। পাক হাজিরা তুমি বলছি রেগেবার, নারী জাতি তোমার জারি রাখিবে মান। হাকিমুল বলে ফেলে এ সুন্নাত হাজিরার দান, মাহাজিরার সম্মান দিল রেগেমান, নাকি কানে মা বোনের আছে তা প্রমাণ। মাহাজিরার সম্মান দিল রেগেমান, নাকি কানে মা বোনের আছে তা প্রমাণ। দিল নারী জাত হাজিরা সুন্নাত, হিন্দু মুসলমান সুন্নাতে দেই জান। ওগি নাজিল করে হাজিরাকে সোনান, মাহাজিরার সম্মান দিল রেগেমান, নাকি কানে মা বোনের আছে তা প্রমাণ। মাহাজিরার সম্মান দিল রেগেমান, নাকি কানে মা বোনের আছে তা প্রমাণ। বহুদিন পরে প্রোগ্রামে এসে আমরা এই লোহার চেয়ার দেখাবো। ভাঙা চোরার কোনো গল্প নেই, যত যা করো ভাঙা চোরা যাবে।
ও ভেঙে যায়। আর এই মাঠে এটা তো শক্ত, বাদায় অনুষ্ঠান হয় বেশি। যত বাদা শুকিয়ে যাবে আমাদের প্রোগ্রাম বেড়ে যাবে। তো বাদা উল্টো পাল্টা জায়গা, তো সেখানে প্লাস্টিকের চেয়ার হলে খালি ভেঙে যায়। এটা যার ডেকোরেটর এদের কাছ থেকে ভাড়া করা উচিত সবার।